রামই রামই রে রামই 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 রে। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য প্রাচীন। সঙ্গীত আমাদের দেশের সংস্কৃতির একটি প্রধান অঙ্গ। এদেশের মাটিতে রয়েছে সুরের গন্ধ, মানুষের মনে রয়েছে সুরের রেশ। বিভিন্ন ধারার সঙ্গীতের মধ্যে লোকসঙ্গীত অন্যতম এক সঙ্গীত, যা আবহমান কাল ধরে গ্রাম বাংলায় রচিত এবং পরিবেশিত হয়ে আসছে। লোকসঙ্গীতের জগতে অনেক বড় একটা জায়গা দখল করে আছে ময়মনসিংহের লোকসঙ্গীত। আর এই ময়মনসিংহের লোকসঙ্গীতকে আরও সমৃদ্ধ ও অনন্য উচ্চতায় পৌঁছে দিতে যাদের অবদান অনস্বীকার্য, তাদের মধ্যে অন্যতম একজন অধ্যাপক আব্দুর রশিদ মিয়া। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখনকার আয়োজন লোক গবেষক ও বহুবিধ প্রতিভার অধিকারী অধ্যাপক আব্দুর রশিদ মিয়ার ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে। সঞ্চালনায় আছি আমি আদনিনা মৌরিন প্রিয়াঙ্কা। আজকে আমরা কথা বলবো অধ্যাপক আব্দুর রশিদ মিয়ার সৃষ্টিকর্ম নিয়ে। তিনি ছিলেন একাধারে একজন সুলেখক, নাট্যকার, অভিনেতা, সঙ্গীত শিল্পী, যন্ত্রশিল্পী, গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। প্রিয় শ্রোতা, অধ্যাপক আব্দুর রশিদ মিয়া ছিলেন নিজেই একটি প্রতিষ্ঠান। আজকে এই গুণী শিল্পীর ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে, তাকে স্মরণ করতে আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি তার খুব কাছের একজন মানুষ এবং অত্যন্ত প্রিয় একজন শিষ্যকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লোকসঙ্গীত শিল্পী এবং অধ্যাপক আব্দুর রশিদ মিয়া স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট সায়াকুল ইসলাম, এবং সাথে আরও আছেন আমাদের সঙ্গীত শিল্পী ও উপস্থাপক স্বর্ণা চাকলাদার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। অ্যাডভোকেট সায়াকুল ইসলাম, আপনার কাছে যাব। প্রথমেই জানতে চাইব তার সাথে আপনার পরিচয় এবং পথ চলার শুরুটা কিভাবে ছিল। আমি 1982 সনে ময়মনসিংহ ল কলেজে ভর্তি হওয়ার পরে তার বাসায় গিয়ে একজন সংস্কৃতি পাগল হিসাবে তার সাথে দেখা করি এবং তার সাথে আমার সঙ্গীত চর্চা করার যে প্রয়াস সেটা ব্যাখ্যা করি। তিনি আমাকে গ্রহণ করেন এবং শিষ্য হিসাবে বরণ করে নেন। তখন হইতেই আমি অধ্যাপক আব্দুর রশিদ মিয়ার সাথে বিভিন্ন মঞ্চে, বাংলাদেশ টেলিভিশন, রেডিও, যতদিন তিনি সুস্থ ছিলেন ততদিনই আমি গুরু শিষ্যের মতো আমি সময় দিয়েছি ওনাকে। আচ্ছা, আপনাদের পথ চলাটা অনেক লম্বা সময়ের, যতটুকু জানলাম, যেহেতু 1982 সাল থেকে আপনাদের পরিচয় এবং পথ চলা। আপনি যদি একটু তার শিক্ষা এবং কর্মজীবন সম্পর্কে আমাদেরকে বলতেন। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বিয়ারা গ্রামে 1937 সালে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আব্দুল গনি আহমদ দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত ছিলেন। মরহুম আব্দুর রশিদ মিয়া ময়মনসিংহ সিটি কলেজ এড স্কুল থেকে মাধ্যমিক, আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বিএ ও বাংলা সাহিত্যে MA পাশ করেন। তিনি ময়মনসিংহের সদর উপজেলার দাপুনিয়া হাই স্কুলে, আজিমপুর অগ্রণী বালিকা উচ্চ বিদ্যালয় এবং ঢাকা সায়েন্স স্কুলে শিক্ষকতা করেন। দেশ স্বাধীনের পরে নিজ এলাকায় নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজে বাংলার অধ্যাপক হিসাবে উনি অধ্যাপনা করেন। 1984 সালে তিনি ময়মনসিংহের শহীদ আলমগীর মনসুর মেন্টু মেমোরিয়াল কলেজের বাংলার অধ্যাপক হিসাবে যোগদান করেন। আচ্ছা, তিনি ছেলেবেলা থেকেই সঙ্গীত চর্চায় নিয়োজিত ছিলেন। লোকজ সঙ্গীতের উপাদান সংগ্রহের জন্য তিনি লোকজীবনে বিচিত্র পথ বিচরণকারী গ্রাম্য কবিয়াল, বাউল, নৃত্যশিল্পীদের সান্নিধ্যে আসেন। তিনি 1965 সালে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে তিনি গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেন। এখন আমরা একটু চলে যাব তার রচিত গান সম্পর্কে আপনার কাছে জানব। আঞ্চলিক গান নিয়ে তিনি গবেষণা করতেন। তিনি আঞ্চলিক গান বিভিন্ন অঞ্চল থেকে, অনেক দূর দূরান্ত থেকে, অনেক বিভিন্ন গ্রামে তিনি অবস্থান করে এই বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ভাষায় তিনি গান সংগ্রহ করেছেন, কথা সংগ্রহ করেছেন। এবং অধ্যাপক আব্দুর রশিদ মিয়ার সবচেয়ে বড় গুণ হলো উনি যে গানগুলি রচনা করেছেন প্রত্যেকটা গানেই কাহিনী ভিত্তিক এবং প্রত্যেকটা গান দিয়ে আমরা একটা নাটিকা করতে পারি এবং আমরা করেছিও। আমরা বিটিভিতেও করেছি একটা গান দিয়ে, যেমন হাট্টিয়ারা একটা গান, যে হাট্টিয়ারা অনুষ্ঠানটা এটা একটা আঞ্চলিক গীত, সেই গীত নিয়ে আমরা একটা নাটিকা রচনা করেছি, ব্যাঙের যে বিয়েতে আমরা করেছি। এরকম তো ওনার প্রত্যেকটা গানে একটা নাট্যরূপ দেওয়া যায়। গানগুলো কাহিনী ভিত্তিক থাকার কারণে আমার মনে হয় তার গানগুলো প্রশংসিত এবং সমাদৃত হয়েছে। তার গানের সাথে অন্য কোন গীতিকার, সুরকারের কোন গানের কোনো মিল নাই। জি, ওনার গানগুলো একেবারেই আলাদা, ভিন্ন। জি, আমি একটু চলে যাব স্বর্ণা চাকলাদার
অ্যানির কাছে যে ময়মনসিংহের একজন নতুন প্রজন্মের শিল্পী হিসেবে আব্দুর রশিদ মিয়া সম্পর্কে তুমি কতটুকু জানো, একটু জানতে চাচ্ছি আব্দুর রশিদ মিয়া সম্পর্কে তোমার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আমি অধ্যাপক সঙ্গীতজন আব্দুর রশিদ মিয়ার সান্নিধ্যের সুযোগ পাইনি, কিন্তু আমি ওনার কথা অনেক শুনেছি এবং শিক্ষকতার পাশাপাশি ওনার সঙ্গীত নাট্যক্ষেত্রে যে অসাধারণ কৃতিত্ব এর কথা জেনেছি আমি। আমাদের ময়মনসিংহের গর্ব এই বিশিষ্টজন, ওনার বেশ কিছু গান আমি শুনেছি এবং শেখারও সুযোগ হয়েছে। আচ্ছা, একটু কি শোনাতে পারবে আমাদেরকে এই মুহূর্তে, যদি মনে পড়ে তোমার 2 লাইন? চেষ্টা করতে পারি। ঠিক আছে, আমরা শুনি স্বর্ণা চাকলাদারের কণ্ঠে অধ্যাপক আব্দুর রশিদ মিয়ার একটি গান। সবা বিদ্যমান হুনেন সবে ময়মনসিংহা গাইনেরও বয়ান। সবা বিদ্যমান হুনেন সবে ময়মনসিংহা গাইনেরও বয়ান। আমি লবণ কিনতে গিয়াছিলাম কালীগঞ্জের আডো, লবণের দাম হুইন্না বাইজান ফইরা গেছি মাডো। সবা বিদ্যমান হুনেন সবে ময়মনসিংহা গাইনেরও বয়ান। আমি বুদ্ধি কইরা হস্তাসিনী লইয়া আইলাম ঘরে, ফুলা পানে লুডি লইয়া আমার ফিসে দৌড়ে। সবা বিদ্যমান হুনেন সবে ময়মনসিংহা গাইনেরও বয়ান। অনেক ধন্যবাদ স্বর্ণাকে। আমি আবার একটু চলে যাচ্ছি অ্যাডভোকেট সাইকুল ইসলামের কাছে। আমরা জানি তিনি লোকগানের পাশাপাশি হাজং গান রচনা করেছেন, সে সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন আমরা জানতে চাই। উনি 7 বছর বিদেশি কালচার একাডেমির ডিরেক্টর ছিলেন। সেই ডিরেক্টর থাকাকালীন সময়ে গারো এবং হাজং অঞ্চলে ঘুরে ঘুরে তাদের যে আদি সংস্কৃতি সেগুলি তিনি সংগ্রহ করে গান রচনা করেছেন। এইটা সুর বিহঙ্গ নামক ওনার রচিত একটি গ্রন্থ, সেই গ্রন্থে লিপিবদ্ধ আছে এবং উনি সেটার বাংলা ব্যাখ্যা সহ সেই বই লিখে গেছেন। আমি এখানে একটু কথা বলতে চাই প্রিয়াঙ্কা। আমি যতটুকু জানি আপনি সরাসরি স্যারের ছাত্রী ছিলেন এবং সেই সাথে আপনি গানও করেন। আপনি কি এই হাজং গানটির কিছু লাইন আমাদেরকে শোনাতে পারেন? একটু অংশ গাইবার চেষ্টা করছি। রামই রামই রে রামই 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 রে আয় বন্ধু মোলা ফুল তুলিতে যাং, টিলার নিচে মাইলেঙ্গা ফুল সুন্দর সুন্দর গাং, টিলার নিচে মাইলেঙ্গা ফুল সুন্দর সুন্দর গাং। এবাই ওবাই ফুল তুলিয়া খোপাহে বান্ধি বাম, গাংলা পানি বহিয়া বহিয়া খাবো গুয়া পানা। বন্ধু মোলা ফুল তুলিতে যাং, টিলার নিচে মাইলেঙ্গা ফুল সুন্দর সুন্দর গান। বাহ, অসাধারণ পরিবেশনা শুনলাম আপনাদের দুজনের। অনেক ধন্যবাদ স্বর্ণা। ময়মনসিংহ গীতিকা থেকে মহুয়া পালাকে তিনি নাট্যরূপ দিয়েছেন, সে সম্পর্কে জানতে চাই অ্যাডভোকেট সাইকুল ইসলাম আপনার কাছে। আমাদের ময়মনসিংহ গীতিকা সেই বই থেকে মহুয়ার যে কাহিনীটা তিনি গীতি নাট্যরূপ দিয়েছেন আমার ওস্তাদ অধ্যাপক আব্দুর রশিদ মিয়া। নাট্যরূপ দেওয়ার পরে মহুয়াটা আমরা ময়মনসিংহের বিভিন্ন মঞ্চে, ময়মনসিংহ শিল্পকলা একাডেমি সহ ঢাকা শিল্পকলা একাডেমি এবং রেডিও টেলিভিশন জাতীয় জাদুঘরে আমরা সেটা উপস্থাপন করেছি এবং বাংলাদেশ শিশু একাডেমিতে আমরা লাইভ প্রোগ্রাম করেছি সেই মহুয়া নিয়ে। উল্লেখ্য যে রাষ্ট্রপ্রধান ছিলেন বদরুদ্দোজা চৌধুরী, তিনি আমাদেরকে বঙ্গভবনে আমাদের সমস্ত টিম, আমাদের 45 জন শিল্পীকে উনি বঙ্গভবনে আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন। আমরা ওই বঙ্গভবনের সামনে গাড়ি নিয়ে হাজির হইলে সরকারি নিয়মে আমাদেরকে বিশেষভাবে সম্মানিত করে উনি আমাদেরকে গ্রহণ করেছেন এবং আমাদেরকে আপ্যায়ন করেছেন। এইটা আমার জীবনে পরিপূর্ণতা এনে দিয়েছে। আমি খুব খুশি হয়েছি এবং সকল মিডিয়াতে সেটা প্রচার হয়েছে এবং সেই যে মহুয়াটা এখনও চলছে, দেশে বিদেশে তার সুনামের কমতে নেই। এর বদলতে ইন্ডিয়া থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয় সেই মহুয়ার পালা নিয়ে যাওয়ার জন্য। আমার ওস্তাদ অধ্যাপক আব্দুর রশিদ মিয়া, তিনি ময়মনসিংহ লোক কৃষ্টি সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং মোতাহার হোসেন বাচ্চু উনি ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তাদের দুইজনকে ইন্ডিয়া থেকে আমন্ত্রণ জানানো হয় যে এই মহুয়া পালা নিয়ে তারা যেন এখানে যান। এরপরে ইন্ডিয়াতে ক্যালকাটাতে যায় সেই
মহুয়াকে মঞ্চস্থ করেছি। এই যে মহুয়া পালাটা তাদের এত ভালো লেগেছে যে DD7-এ সেই পালাটি দেখানো হয়েছে। এমনকি আমার ওস্তাদ মারা যাওয়ার পরে প্রতি মাসেই সেই মহুয়া পালাটি ওই DD7 থেকে দেখানো হয়েছে। এই জিনিসটা জেনে খুব ভালো লাগলো যে মহুয়া পালাটা অধ্যাপক আব্দুর রশিদ মিয়া লাইভ করেছিলেন। এটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার না যে লাইভ গানের সাথে মহুয়া গীতিনাট্য হচ্ছে। এটা কিন্তু অনেক প্র্যাকটিসের ব্যাপার, রিহার্সালের ব্যাপার। স্যার যখন প্রোগ্রামের প্রস্তুতি নিতেন তখন রিহার্সালটা আমরা যারা ওনার ছাত্রছাত্রী ছিলাম আমরা অনেক বেশি রিহার্সাল করতাম। এর কারণ ছিল একটাই যে অধ্যাপক আব্দুর রশিদ মিয়ার কোনো প্রোগ্রাম যেন দ্বিতীয়বার টেক করতে না হয়, ওয়ান টেক প্রোগ্রাম যেন হয়। যে অধ্যাপক আব্দুর রশিদ মিয়া একজন ন্যায়নিষ্ঠাবান এবং সময় সৎ ব্যবহারকারী একজন ব্যক্তি ছিলেন। জি, তিনি তার ব্যক্তিগত জীবনেও তিনি ডায়েরি মেনটেন করতেন। আচ্ছা, আমরা যখন কোনো প্রোগ্রাম করতাম, বিটিভিতে প্রোগ্রাম করতাম, রেডিওতে প্রোগ্রাম করতাম, মঞ্চে প্রোগ্রাম করতাম, যে কোনো প্রোগ্রাম করতে হলে আমাদেরকে রিহার্সাল করানো হতো। বিকাল 5টায় রিহার্সাল থাকতো। আমরা যদি 5টা 10 মিনিটে আমরা কোনো শিল্পী সেখানে হাজিরা দিতাম বা উপস্থিত হইতাম, আমাদেরকে ওই দিন এই রিহার্সালে অংশগ্রহণ করার জন্য উনি দিতেন না। এতটুকু পাঞ্চুয়াল ছিলেন উনি। তার লয় জ্ঞান সম্পর্কে এতটুকু পাকা ছিলেন। আমাদেরকে এমনভাবে প্রশিক্ষণ দিতেন যে আমরা বিটিভিতে অন্তত আমার লাইফে কোনো গান আমরা একবারের বেশি 2বার গাইতে হয় নাই। টেলিভিশন থেকে বলতে পারে না যে এই জায়গাটা কাট, আবার বলুন, এই কথাটা বলতে পারে নাই। যার জন্য স্যার সবসময় বলতেন যে অধ্যাপক আব্দুর রশিদ মিয়ার গান ওয়ান টেক। জি জি, আপনাদের তো বিভিন্ন মঞ্চে প্রোগ্রামের অভিজ্ঞতাও রয়েছে। কাহিনী ভিত্তিক স্যারের গানগুলো ওগুলো বিভিন্ন মঞ্চে প্রোগ্রাম করেছেন এবং রেডিও টেলিভিশনে, সেই সম্পর্কে যদি একটু কিছু বলেন। আমরা রেডিও টেলিভিশনে প্রোগ্রাম করেছি, মঞ্চ প্রোগ্রাম করেছি। আমাদের একটা কাহিনী ভিত্তিক গান আমাদের অঞ্চলের অধ্যাপক আব্দুর রশিদ মিয়ার যে গ্রামের বাড়ি সেটা হলো আমরা নান্দা চৌরাস্তা বলি। ওই নান্দা চৌরাস্তা থেকে 18 বাড়ি জমিদার বাড়ি প্রায় 3-4 কিলোর মতো হবে। 18 বাড়ি যে জমিদার মহিমচন্দ্র রায়, ওনার একটা প্রেম কাহিনী আছে। এই প্রেম কাহিনী নিয়ে আমার ওস্তাদ অধ্যাপক আব্দুর রশিদ মিয়া একটি গান রচনা করেছেন। এই মুহূর্তে কি আমরা একটু শুনতে পারি সেই গানটি? এই ধ্রুপিনীকে তিনি ভালোবেসেছিলেন। তার প্রেমের যে আসক্তি ছিল, তিনি কেমন প্রেমিক ছিলেন, একজন দুবিনীকে ভালোবেসে উনি জমিদারি লিখে দিতে চান। 18 বাহারের জমি গোদারের কি হইব পায়, হায় রে বাবু বলেন লেখা গো অধিব ধূপিনীর মায়ায় বাবু বাবু মহিম চন্দ্র। বাহ, চমৎকার চমৎকার একটি কাহিনী আমরা জানতে পারলাম গানের মাধ্যমে, যে এমন একটি কাহিনীকে অধ্যাপক আব্দুর রশিদ মিয়া তার গানে ফুটিয়ে তুলেছেন। এরকম আরো অসংখ্য কাহিনীর ভিত্তিক ওনার গান রয়েছে। আমি বলতে পারি যে এই যে দেখা যায় রেলগাড়ি আইতাছে, গ্রামীণ মেয়েদের জীবন কাহিনী নিয়ে কেলা কেলা যাও গো গাঙ্গে বইটা বাইয়া, হাইটারা গান, এরকম অনেক গান ওনার কাহিনী ভিত্তিক। ব্যাঙ্গের ঝিয়ের বিয়া, মানে কাহিনী ভিত্তিক গানের ওনার অসংখ্য গান, বললে আসলে শেষ করা যাবে না। অসংখ্য গান ওনার কাহিনী ভিত্তিক গানের মধ্যে যে হাইটারা গানটি যে অনেক জনপ্রিয় এবং সমাদৃত হয়েছে। আপনার কথা প্রসঙ্গে বলছি যে বর্তমান প্রজন্মের যে ছেলে মেয়েরা আছে, হাইটারা সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা নাই। গ্রামে মেয়েরা যখন মা হতো তখন তাদেরকে 7 দিন এক ঘরে আলাদা করে রাখা হতো। 7 দিন পরে একটা অনুষ্ঠানের মাধ্যমে তার স্বামীর বাড়ির আত্মীয় স্বজন এবং তার নিজের বাড়ির আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করা হতো, সবাই আসতো এবং সেখানে মেয়েরা একটা গীত পরিবেশনের মাধ্যমে বিভিন্ন উপঢৌকন বা যে সন্তানের জন্য যে গিফট বা সন্তানের মায়ের জন্য গিফট সেগুলি উপস্থাপন করা হতো। সেটাকে আমরা হাইটারা বলে আখ্যায়িত করতাম। আঞ্চলিক ভাষায় সেটাকে হাইটারা বলা হয়, হাইটারা অনুষ্ঠান। এবং এই হাইটারা অনুষ্ঠানের যে গানটি আমরা জানি যে আনন্দ হইল গো বালির বিনন্দিত মন, বালির ঘরে উদয় হইছে পূর্ণিমায় আসান বিনন্দিত মন। এবং সেই গানের সাথে সাথে আমরা অন্যান্য চরিত্রে যারা থাকতো আমরা বিভিন্ন অভিনয় করতাম, কেউ দাদা, কেউ নানা, কেউ মামা, কেউ খালা, খালু, এরকম। অনেক ভালো লাগে। আমরা অধ্যাপক আব্দুর রশিদ মিয়ার একজন ছাত্রী ছিলেন, ছাত্রী, এবং ওই গানটা সম্পর্কে খুব ভালো আপনার জানা আছে। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু চেষ্টা করছি
আনন্দ হইল গো বালির বিনন্দিত মোহন, বালির ঘরে উদয় হইছে পূর্ণিমায়া সাহান, ওরে বিনন্দিত মোহন রে, ওরে বিনন্দিত মোহন রে। শুরুটার পরে একজন একজন করে চরিত্র আসবে, কাহিনী ভিত্তিক যেহেতু গান, বাবা দাদা নানা একে একে আসবে। এই কথা শুনিয়া বাবা আইলো, আর সিনির ভেট্ট হালইয়া, তোমরা থাহো আমি নাসি ফুত কুলো লইয়া রে, সান কুলো লইয়া রে, বিনন্দিত মোহন রে, ওরে বিনন্দিত মোহন রে। এভাবে পরপর একটা একটা চরিত্র, ওই নানা আসতো, নানি আসতো, সবাই একটা একটা গিফট নিয়ে আসতো, আইনে ওইগুলি উপহার দিত। গানের শেষে মেয়ে সন্তান করে নিয়ে বেরিয়ে যেত, পিছনে জামাই যেত, পিছনে আমরা বেয়াই যারা থাকতো ছেলে পক্ষে মেয়ের পক্ষে, আমরা আস্তে আস্তে মঞ্চ থেকে বেরিয়ে যেতাম। এটা একটা গ্রামীণ দৃশ্য এমনভাবে ফুটে উঠতো যে যেখানে আমরা গাইতাম। আমরা যখন ঢাকা টেলিভিশনে গানটা উপস্থাপন করেছি, বাংলাদেশ জাদুঘরে যখন আমরা উপস্থাপন করেছি, তখন যে বিদেশি যারা দর্শক ছিল, ক্যামেরা ঝিলিক ঝিলিক পারছে, এখানে সবাই ছবি তুলছে, এমন ছবি তুলছে। আর এটা গ্রাম থেকে শিক্ষিত হয়ে যায় ঢাকা শহরে অবস্থান করছেন। এই গানটা তাদেরকে মনে করিয়ে দিত তার শিখরের কথা, মনে করিয়ে দিত মা মাটি মানুষের কথা। জি জি। আর এই গানটি ইত্যাদিতে প্রচারিত হয়েছে। আমাদের শ্রদ্ধাভাজন উপস্থাপক হানিফ সংকেত, উনি এসেছিলেন ময়মনসিংহে। আমাদের ময়মনসিংহে যখন ইত্যাদি অনুষ্ঠানটা, এই গানটি সংগ্রহ করার জন্য উনি এসেছিলেন। ইত্যাদি অনুষ্ঠানটা হয়, তখন আমার ওস্তাদ নাই পৃথিবীতে, উনি মারা যাওয়ার পরে অনুষ্ঠানটা হয়েছিল। আমরা এই গানটি রেকর্ড করে দিই, সামিনা চৌধুরী এবং ফাহমিদা নবীর কণ্ঠে প্রচারিত হয়েছিল গানটি। আরো একটি গান আপনি মনে হয় দিয়েছিলেন হানিফ সংকেত সাহেবকে, যে শুনেন সভার 10 জনা ময়মনসিংহের কিছু কথা পরিবর্ণনা, এরকম একটি গান। আচ্ছা, আমি একটু স্বর্ণার কাছে জানতে চাই, স্বর্ণা তোমার কি এই ইত্যাদিটা দেখা হয়েছে বা এই গানটা কি শোনা হয়েছে? এটি আমার সশরীরে দেখা হয়নি, কিন্তু আমি টেলিভিশনে দেখেছি এবং এরপরে আরও এটি দেখেছি। এবং এইখানে আপনি যে গানটির কথা বললেন, আমাদের ময়মনসিংহেরই আরেকজন গর্ব কৃতি সন্তান আব্দুল কুদ্দুস বয়াতির কণ্ঠে এই গানটি সেখানে প্রচারিত হয়েছিল। এবং এই গানটির থেকে প্রশ্ন নিয়ে একজন দর্শককে কম্পিউটার বিজয়ী করা হয়েছিল, প্রশ্নোত্তর পর্ব ছিল। স্বর্ণার কাছে কি একটু শুনতে পারবো গানটা? তুমি গাইতে পারবে কি? আমি একটু চেষ্টা করতে পারি। আচ্ছা, আমরা স্বর্ণার কণ্ঠে একটু শুনি গানটি। দুজনে মিলে গান। শোনেন সবার 10 জনা ময়মনসিংহের কিছু কথা করি বর্ণনা, আছে গফুর গাঁয়ের গুডি বাইঙ্গন বেগুন বাড়ির সিরা, মুক্তা গাছের মন্ডা বাই সব বাংলাদেশে সেরা, আহা বেশ বাই সাবাস বাই বেশ বাই, ফুলবাড়ি আর কাঁচা হলুদ আল্লাহ গাডের দান, বালুকার লেডা কাডল গৌরীপুরের পান, আমি বেশি বলবো না, ময়মনসিংহের কিছু কথা করি বর্ণনা, শোনেন সবার 10 জনা ময়মনসিংহের কিছু কথা করি বর্ণনা। বাহ, অনেক সুন্দর স্বর্ণা গাইলে গানটি। এই গানটি ময়মনসিংহের বিভিন্ন প্রোগ্রামেও কিন্তু প্রচারিত হয়, মঞ্চে অনেকে গিয়ে থাকেন গানটি, যেহেতু ময়মনসিংহের বিভিন্ন স্থানের বা বিভিন্ন জিনিসের বর্ণনা আছে গানটিতে। আচ্ছা, অ্যাডভোকেট সাইকুল ইসলামের কাছে আমরা আবার একটু চলে যাই, যে অধ্যাপক আব্দুর রশিদ মিয়ার পাঁচমিশালি গানের একটি বই আছে, সুরবিহঙ্গ। এই সুরবিহঙ্গ থেকে অনেক গান বিভিন্ন প্রোগ্রামে প্রচারিত হয়েছে এবং আপনারা করেছেন। এই সুরবিহঙ্গ বইটি সম্পর্কে যদি একটু কিছু বলেন। আপনার প্রশ্নের আলোকে বলতে হয়, অধ্যাপক আব্দুর রশিদ মিয়ার আঞ্চলিক গান অনেক গানই, সেগুলির মধ্যে যেমন বাইসাব আমার জানের জান, বাইসাব আমার সোনার চান, আমরা টেলিভিশনে প্রোগ্রাম করেছি হিজল তোমালে গোকুল রাখালে, তুমি কার ঘরের রঙ্গিলা বিলাইরি, বোবাই সাহেব গো বোবাই সাহেব, দেওয়ান সাহেব গো দেওয়ান সাহেব, হল্লা তস্কা আমার লোকে কিদন কিদন করে, এই ধরনের কথার গান। আমি আপনার কথা থেকে একটু এখানে যোগ করব, যে অধ্যাপক আব্দুর রশিদ মিয়া গানগুলোতে যে আঞ্চলিক শব্দগুলোর ব্যবহার করতেন, সেই শব্দগুলো একেবারে সেরকমই উনি চাইতেন। এই যে আপনি যে বললেন কিদুন কিদুন করে, এরকম কিন্তু আরো অনেক শব্দ আছে যে এই শব্দগুলো এরকমই হতে হবে, গ্রামীণ শব্দগুলি। এটা যখন আমরা গান গাইতাম, আমরা যারা শিক্ষিত মানুষ, আমরা ওইটা মুখে আসতো না, আইসা পড়তো সদ্য কথাগুলি আইসা পড়তো। এই
এটার জন্য উনি আমাদেরকে অনেক তিরস্কার করতেন, অনেক কথাই বলতেন। যেমন 18 বাড়ির জমিদারি, এটা শব্দটা হলো 18 বাড়ি, কিন্তু বলতে হবে 18 বাড়ি। মানে আমরা গ্রাম অঞ্চলের যে কথাটা, হল্লা তোষকে আমার লোক কেমন কেমন করে আয় পড়তো মুখে আমাদের, কিন্তু না, এটা বললে হবে না। উনি বলতে হবে হল্লা তোষকে আমার লোক কিদুন কিদুন করে, সেই কথা বলি। মানে এটা ভুল করা যাবেই না, এটা কিছুতে মেনে নিতেন না। এছাড়া উনি দেশাত্মবোধক গান রচনা করেছেন এবং এই সুর বিহঙ্গতে তার উল্লেখযোগ্য যে গানগুলি সেগুলি স্থান পেয়েছে। এছাড়া আরো অনেক গান আছে, বেশ কিছু রাগ প্রধান গানও স্থান পেয়েছেন, গারো হাজং সহ। স্যার হামিং গুলো খুব গুরুত্ব দিতেন, যে একটা গানের হামিং যেন সুন্দর হয়। মানে বাই সাব আমার জানের জান, বাই সাব আমার সোনার চান, কি দিয়া বুলাইলেন বাই সাব আবুলার পরাণ গো, কি দিয়া বুলাইলেন বাই সাব আবুলার পরাণ। জি, এরকম গো শব্দটা গো বলা যাবে না। জি, এরকম তিনি গানের কথাগুলোর প্রতি বেশ গুরুত্ব দিতেন, আঞ্চলিকতার বিষয়, এবং হামিংগুলোর প্রতি গুরুত্ব দিতেন। হামিংগুলোর মাঝেও কিন্তু আঞ্চলিকতা প্রকাশ পেত। এবার আমরা একটু নাটক সম্পর্কে কথা বলবো। তার রচিত বেশ কিছু নাটক আমরা জানি রেডিও এবং টেলিভিশনে প্রচারিত হয়েছে। গ্রামীণ ছোঁয়া আছে সেই নাটকে। যেমন আমরা একটা নাটক করেছি কাজল রেখা, এটাতে গ্রামীণ ছোঁয়া আছে, এটা বিটিভিতে প্রচার হয়েছে। ছাই নাটক আছে, সেই ছাই নাটকটিও বিটিভিতে প্রচারিত হয়েছে। এরপরে আমাদের রাখাল বন্ধু বিটিভিতে প্রচারিত হয়েছে। এছাড়া আরো কয়েকটি নাটক প্রচারিত হয়েছে এবং বেশ কয়েকটি নাটক রয়েছে, এবং এই নাটকগুলো কিন্তু ময়মনসিংহের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে, সেটা আমি যতদূর জানি। ময়মনসিংহে শুটিং হয়েছে, আমাদের রাজবাড়িতে শুটিং হয়েছে, বিভিন্ন অঞ্চলে শুটিং হয়েছে। জি, অনেক ধন্যবাদ। আমরা নাটক সম্পর্কে জানলাম। আসলে অধ্যাপক আব্দুর রশিদ মিয়াকে নিয়ে বলতে গেলে স্বল্প সময় আসলে ওনাকে উপস্থাপন করা যায় না পুরোপুরি, অনেক সময়ের দরকার। ওনাকে নিয়ে কথা বলতে গেলে কথা অনেক লম্বা হয়ে যায়। আসলে আমাদের স্বল্প সময়ের মধ্যে ওনাকে যতটুকু পারি আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। অধ্যাপক আব্দুর রশিদ মিয়া সারা জীবন বাংলার আনাচে কানাচে ঘুরে ফিরে আঞ্চলিক গান সংগ্রহ করেছেন এবং একজন লোক সংস্কৃতির গবেষক হিসেবে সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে বাংলার লোক সংস্কৃতির ভাণ্ডারকে করেছেন সমৃদ্ধ এবং নিজে হয়েছেন ধন্য ও গর্বিত একজন শিল্পী। আজ এই বহুমুখী প্রতিভাবান গুণী শিল্পীর জন্মবার্ষিকীতে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা আয়োজনের একেবারেই শেষ প্রান্তে। আমাদের সাথে এতক্ষণ স্টুডিওতে ছিলেন লোকসঙ্গীত শিল্পী এবং আব্দুর রশিদ মিয়া স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট সায়াকুল ইসলাম এবং সঙ্গীত শিল্পী ও উপস্থাপক স্বর্ণা চাকলাদার। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের এখনকার আয়োজন। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি আদনিনা মৌরিন প্রিয়াঙ্কা। প্রিয় শ্রোতা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। নান্দাইলেতে গাডু গান ঈশ্বরগঞ্জের জারি, সুহাগীতে কিচ্ছা ভরা চলো দেশের বাড়ি। আহা বেশ ভাই, সাবাস ভাই, বেশ ভাই। কেল্লা তাজপুরে মাজার বিবি সকিনার, পুরুষ বেশে যুদ্ধ করিয়া মরণ ওই চিন্তার। আমি বেশি বলবো না, ময়মনসিংহের কিছু কথা করি বর্ণনা, শুনেন সবার দর্দনা। ময়মনসিংহের কিছু কথা করি বর্ণনা। ফুলপুরের বিলে বাইসাব দিওলে মাছে ভরা, কাদায় গাঙে লাখো মাছ, কানা ডুবা কুড়া। আহা বেশ ভাই, সাবাস ভাই, বেশ ভাই। অনেক কিছু বাদ গেল, হাতে সময় নাই, এই গানেতেই শেষ করিলাম গাইনের বয়ান ভাই। আমি বেশি বলবো না, ময়মনসিংহের কিছু কথা করি বর্ণনা, শুনেন সবার গর্জনা। ময়মনসিংহের কিছু কথা করি বর্ণনা, ময়মনসিংহের কিছু কথা করি বর্ণনা।